হ্যালো এভরিওয়ান। তো এটা ছিল আমাদের দেওঘর সেকেন্ড ডে। আর সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম। আর এটা ছিল আমার লুক। পুরো সিম্পল একটা ড্রেস পরে নিয়েছিলাম। তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো প্রথমেই বেরিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। দেন আমাদের হোটেলের একদম পাশেই খুব সুন্দর একটা লেক ছিল, ওখানে গিয়ে আমরা অনেক ফটো সেশন করার জন্য গেলাম। আর তার পাশেই না একটা পার্ক ছিল। আর পার্কটা বিশেষত্ব ছিল হচ্ছে বোগেনভ্যালিয়ার জন্য, মানে এই বোগেনভ্যালিয়াটা দেখছো না, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকম পার্কে সারা পার্ক জুড়ে ভরা ছিল। তো তারপরে আমরা এখানেই দোল খাচ্ছিলাম, আমি একা, তারপরে মা আর আমি দুজনে মিলে দোল খেয়ে নিচ্ছিলাম। আর ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছিল, ছোটোবেলায় কতই না মজা করেছি। আর আমার দৌলতে আমার মা মাসি সবাই ছোটোবেলাকে ফিরে পেয়ে গেছিলো। আর এই জায়গাটায় আমার মাসি ভীষণই ভয় পাচ্ছিল, তো সেই কারণে আমরা দারুণ এনজয়মেন্ট করছিলাম। আর সত্যি কথা বলতে ফ্যামিলির সাথে এনজয় করা কিন্তু মজাই আলাদা। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই নন্দন পাহাড়ে যাওয়ার জন্য। আর আমাদের না আজকে সেরকম বেশি কোনো ডেস্টিনেশন ছিল না, কারণ আমরা যা ঘোরার কালকেই ঘুরে নিয়েছিলাম। তো তারপরে এই যে নন্দন পাহাড়ে চলে আসি, আর এখানে সিঁড়ি দিয়ে আমরা উঠছি, উপরে যাব, দেন ভিউটা দেখাবো তোমাদেরকে। আর নন্দন পাহাড়ে উঠেই না আমি একজন বড় ভম্বল বাবাকে দেখতে পেয়ে গেছি, এই যে তোমরা দেখে নাও। তো এনাকে দেখে তারপরে আমি এখানেও পাহাড়ের কোলে বসে দোল খেতে শুরু করে দিয়েছিলাম। আর সত্যি এই পাহাড়ের কোলে বসে দোল খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর তারপরে আমি খেতে চলে আসি। আর সত্যি কথা বলতে এখানকার খাবার আমার একদমই ভালো লাগছিল না, তাই আমি একটু বিরিয়ানি ট্রাই করলাম। আর বিরিয়ানিটা এত বাজে ছিল কি বলবো। আর এই যে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের রাতেই আজকে ট্রেন। তো আমরা এখন অটোয় করে চলে এসেছি। আর এই যে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল দেওঘর থেকে। তো আমরা এখন সবাই বসে পড়েছি ট্রেনের মধ্যে, আর এখন আমরা ডিনার করব। আর ডিনারের জন্য আমরা সব কিছু কিনে নিয়ে এসেছিলাম, মানে যেরকম ডিম, পাউরুটি এক্সেট্রা এগুলো। আর আমাদের না আজকে রাত্রেই ট্রেনটা 3টের মধ্যে কলকাতা স্টেশনে পৌঁছে দেবে। তো আমরা শুলাম কোনো রকম, শোয়ার পরেই মানে আমাদের সঙ্গে সঙ্গে ঘুমটা পেয়ে গেল, আর দেখে আমরা চলে এসেছি। আর আমি আর মা সব থেকে উপরে শুয়েছিলাম, আর আমার নিচে ছিল মাম্মি, আর তার নিচে ছিল পাপা। তো এখানে বাবা বিছনা করছিল, সেটাই মাম্মি দেখাচ্ছিল। আর এই দেখো একদম 3টেতেই কিন্তু আমাদেরকে কলকাতা স্টেশনে নামিয়ে দিয়েছে। ট্রেনটা খুব ভালো এসেছিল। দেন আমরা এখান থেকে কলকাতা স্টেশন থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো এইভাবেই আমাদের দিনটা কাটলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ট্রিপ সাকসেসফুল। এখন বাজে 4:30, আমরা বাড়ির গলিতে যাচ্ছি। তো সবাইকে অনেক অনেক টাটা।